সত্যি ছিলাম। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি জানো, আজ থেকে সবাই তোমাকে লুজার বলবে। ঝিলম মিত্র ইজ এ লুজার। আই ওর এ লুজার ছিলাম। লুজার লুজার লুজার। তুমি আমার কোনো ওয়াইফ নাও, তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। তুমি কি ভেবেছো তুমি যা খুশি তাই করতে পারবে? এবার দেখো এই ওয়ার্থলেস বোতো কি করে। এত কিছু হয়ে গেল, তারপরে এখন তুমি এসে বলছো তুমি নাকি কোর্স কমপ্লিট করবে। নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো এরকম বেহেনজি টাইপ দেখতে হয়ে গেছো? ইউ আর এ বিগ জিরো ছিলাম, ইউ আর এ বিগ জিরো। এখন আমার কাছে এই একটাই রাস্তা খোলা আছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যা কিছু হারিয়েছেন সবকিছু সবকিছু আপনাকে ফিরিয়ে দেব। আজ আমি একটা কথা বলতে চাই, আমি আপনাকে ভালোবাসি। সত্যি? আমি কিন্তু কখনো ভাবিনি যে একদিন আপনি আমার সারাটা জীবন জুড়ে থাকবেন। আমিও। আমি জানি আপনি আমার পাশে থাকলে সব ভালো হবে। আর ওই যে আপনি বলেন না যে আমি নাকি সব কিছু নিয়ে একটু বেশি ভাবি, ঠিকই বলেন। আজ থেকে আর আমি কোনো কিছু নিয়ে অত বেশি ভাববই না। জেলি! দি! এই দি! আস্তে আস্তে! জেলি! 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 কি করলি তুই? জল দিয়ে এসো, চিকি জল দিয়ে এসো। এই জেলি! ওরে কি জেলি! দিশা! বৌদি জলটা দাও। দিশা দেখ ভালো করে, দিশা ভালো করে দেখ। কি হলো? কিছু একটা করো না দিশা, শিগগির কিছু করো। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না বৌদি। ঝিলি, ঝিলি তুই কেন এরকম করলি? ঝিলি! ওই না, এরা দেখ মেয়েটা কি সর্বনেশে কাণ্ড করে বসেছে। এরা দেখ মা, দেখ দেখ কি হচ্ছে ঝিলি? দেখ না ঝিলি! তুমি বসে। ঝিলি কি হচ্ছে? চুপ কর না বাবা। হাই ঝিলি, কথা বলছিস না কেন? ছোটি ছোটি কথা বলছে না কেন? চোখ খুলছে না কেন? কি হয়েছে ওর? ওর চোখে মুখে একটু জল দে না। দিয়েছি, সব দিয়েছি তো। ঝিলি, ঝিলি এটা তুই কি করলি? ঝিলি, ঝিলি তাকা না, কথা বল না। ছোটি ছোটি কথা বলছে না, ও কখন কথা বলবে? এই ছোটি বল না, ও ঠিক আছে তো? কি বলছিস কি তিস্তা? এটা হতে পারে না, এটা কি করে
হতে পারে? দি ওর পালস রেট খুব লো। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। জিলি জিলি কি হচ্ছে জিলি? ঝিলি কি হচ্ছে? কেউ কিছু বলছো না কেন? কি হচ্ছে কি জিলি? দেখ জিলি জিলি কি করে হলো? ও কি করে করতে পারলো এটা? ওকে তো ডাক্তার দেখাতে হবে। কিন্তু দাদা ভাই এখন ডাক্তার কোথায় পাবো? ডাক্তার পাবো না তো। না, না, সেটা বললে তো হবে না, ওকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে। দাদা ভাই কোনোভাবে যদি এখন একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয় খুব ভালো হয় রে। অ্যাম্বুলেন্স? আমি দেখছি কি করা যায়। এখন কি করবে আকাশ? এটা তো পুলিশ কেস হবে। অ্যাটেম্পট টু সুইসাইড। মামি এখন পুলিশ কেসের কথা ভাবলে হবে না, ঝিলিমা ল্যাপটপে দেখতে হবে। সেটাও ঠিক। দি ঝিলির যদি এখন জ্ঞান না ফেরে তাহলে খুব বড় একটা বিপদ হয়ে যাবে। তুমি ওকে কেন চোখে চোখে রাখলে না ঠাম্মি? আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি তো বুঝতে পারিনি মেয়েটা এরকম একটা কাণ্ড করবে। আমি বুঝতে পারিনি রে। ঝিলি, এই ঝিলি তাকাও না, একবার একটা কিছু বলো। ঝিলি ঝিলি শতদ্র ওর কিছু হবে না বলো? সব ঠিক হয়ে যাবে তাই না? তুই কি করে এরকম একটা কাজ করতে পারলি ঝিলি? তুই একবারও ভাবলি না তোর দির কথা? তুই যা চাস তাই হবে। ঝিলি শুনতে পাচ্ছিস আমার কথা? তুই যেটা চাস সেটাই হবে বাবা। একবার চোখটা খোল না। ও ঝিলি, বৌদি দি দি ঝিলির জ্ঞান ফিরেছে। ঝিলি জ্ঞান ফিরেছে, দেখ তুই দেখ। ফিরেছে ঝিলি। বৌদি দাদা ভাই থামো, তোমরা একটু বাইরে যাও না, আমি বরং চেক আপটা করে নিই। ঝিলি 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 এই ঝিলি ঝিলি একবার তাকাও না। ঝিলি বৌদি বলছি যে এই জায়গাটা একটু ফাঁকা করে দাও না। চলো তো ঠাম্মি, ও দেখে নি। চলো চলো ঝিলি এসো। দীপ, আমি একটু ওর কাছে থাকি। দাদা ভাই বৌদি তোমরা এবার ভেতরে এসো। ঝিলি 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 তুমি ঠিক আছো তো? এরকম কেউ করে বাবা? ঝিলি বড্ড বড় হয়ে গেছিস না, মার খাবি এবার আমার কাছে। কোনো কথা শুনবো না আমি তোর। মিস্টার চ্যাটার্জি অ্যাম্বুলেন্স পাওয়া গেল? না মানে এত রাতে অ্যাকচুয়ালি জিজু দরকার নেই, ঠিক আছে। এখন সিচুয়েশনটা আমি সামলে নিতে পারবো। অ্যাকচুয়ালি এখন ঝিলির পালস রেটটাও নর্মাল আছে। তখন যা সিচুয়েশন হয়েছিল আমি নিজেই ঘাবড়ে গেছিলাম। এখন সবটা আন্ডার কন্ট্রোল, আমি ঠিক সামলে নিতে পারবো। সেরকম হলে আমরা ডাক্তার ডেকে ওকে কালকে চেক আপ করিয়ে নেবো। চুপ কথা